আবুল হোসেন, যার প্রবাস জীবন শুরু ১৯৮৮ সালে। সেই থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত আয়ে সচ্ছল করার চেষ্টা করছেন নিজেকে, একই সাথে দেশে থাকা স্বজনদেরকেও। ভেবেছিলেন খুব শিগগিরই দেশে ফিরে থিতু হবেন। হঠাৎ গত বছরের ১২ জানুয়ারি সালমা আক্তার নামে এক নারী নিজেকে স্ত্রী দাবি করে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ সহ ২টি মামলা করেন আবুল হোসেনের বিরুদ্ধে। দেশে আসার পরে দেখি আমার নামে নারী শিশু নির্যাতনের মামলা, এবং আমি গ্রেপ্তার হই। ৩ দিন আমি জেলে থাকি। পারিবারিক আদালতে একটি মামলা থেকে অব্যাহতি পেলেও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নিয়মিত হাজিরা দিতে হচ্ছে আবুল হোসেনকে। বর্তমানে দেনমোহরের দাবি যেটা, সেটা খারিজ হয়ে গেছে। নারী শিশু মামলা যেটা, সেটা এখনো চলছে। সালমা আক্তার নামের এই নারীকে কোনোদিন চোখেও দেখেননি বলে দাবি আবুল হোসেনের, কিন্তু বিয়ের কাবিনে যে আবুল হোসেনেরই নাম। বিয়ের সত্যতা জানতে ক্রাইম সিন টিমের যাত্রা এবার কেরানীগঞ্জের পাইনার বাজার এলাকার কাজী অফিসের উদ্দেশ্যে। পাওয়া গেল কাজী নাজিম উদ্দিনকে। এটা আসলে আমার কোনো বলিবে নাই, এরা লেখে দিচ্ছে এদের স্বার্থের জন্য। কারা লেখা নিছিল এটা? ওই যে আবুল কালাম আর লোক। কাজীর বক্তব্য থেকে পরিষ্কার যে বিয়ের কাবিননামাটা আসলে ভুয়া। এছাড়া আবুল হোসেনের পাসপোর্ট বলছে বিয়ের তারিখ অর্থাৎ ২০০১ সালের ১২ জানুয়ারি তিনি ছিলেন সৌদি আরবে। তাহলে এই মামলার উদ্দেশ্য কি? সেই প্রশ্নের উত্তর জানতে ক্রাইম সিন টিমের কথা হয় কাবিননামা অনুযায়ী প্রথম সাক্ষী মাহবুবুল আলমের সাথে। মামলাটা কমপ্লিটলি মিথ্যা একটা মামলা। কালামার মোস্তফা হলো পরসম্পদ লোভী, প্রতারক, নির্বাচন কমিশন অফিসে চাকরি করে। এই অবস্থায় সে একটা মেয়েকে অর্থের লোভ দেখাইয়া, সম্পদের লোভ দেখাইয়া কাবিন করছে, ভুয়া একটা কাবিন। বিয়ের ঘটনাটিকে ভুয়া বলে মন্তব্য করে মাহবুবুল আলম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হলফনামাও জমা দিয়েছেন, যেখানে আবুল হোসেনের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে সারুলিয়ার আব্দুল হাকিমের ছেলে আবুল কালাম আজাদ ও গোলাম মোস্তফা সালমা আক্তারকে ব্যবহার করে এই বিয়ের নাটক সাজিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে যখন আমি জানলাম যে জিনিসটা সম্পূর্ণরূপে ভুয়া, তখন থেকে এটার প্রতিবাদ করতে থাকি আমি নিজেও। এই বিয়ের দ্বিতীয় সাক্ষী মোহাম্মদ জসিমকে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেন আবুল কালাম আজাদ ও গোলাম মোস্তফা। রাজি না হওয়ায় তাকে মারধর করে প্রাণনাশের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করে মহানগর হাকিমের আদালতে মামলা করেছেন জসিম। উল্লেখিত ঠিকানা সারুলিয়ার করেছেন। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে আবুল কালাম আজাদ ও গোলাম মোস্তফা নেপথ্যে তাকে দিয়ে আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করিয়েছেন। অবশেষে হলফনামার সূত্র ধরে ক্রাইম সিন টিম খুঁজে পায় বাদী সালমা আক্তারকে। আমাকে যে কোনো মাধ্যমে ওখানে করছিল, তখন আমার একটু ক্রাইসিস গেছিল, আর মানসিকভাবে সাংসারিক দিক থেকে সামাজিক থেকে খুবই বিপদগ্রস্ত ছিলাম। হেল্প চাইছিলাম, হেল্প করতে, কিন্তু হেল্পের বিনিময়ে যেন আইডিটা নিয়ে চেঞ্জ করে যে আমাকে একটা মিথ্যা মামলার মধ্যে ঢোকা দেবে এটা আমি জানি না। হলফনামাটা সঠিক? ওটা সঠিক, আর মামলাটা সঠিক না। সঠিক না। মামলার বাদী বিবাদী ও কাবিনের সাক্ষীদের বক্তব্য থেকে অভিযোগের তীর এখন আবুল দিকে। অভিযোগের বিষয়ে কথা হয় আবুল কালামের সাথে, যদিও তিনি বললেন ভিন্ন কথা। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমার শেষ অবস্থা জানতে কথা হয় আবুল হোসেনের আইনজীবীর সাথে। বাদীর অনুপস্থিতিতে আমাদের পারিবারিক আদালতের মামলাটা খালাস হয়ে গেছে, আর ট্রাইব্যুনালে যে মামলাটা করা হয়েছে সেই মামলাটা এখন সাক্ষীর পর্যায়ে আছে। এই পর্যন্ত সাক্ষী আসে নাই। আমরা আশা করি এই মিথ্যা মামলার মিথ্যা সাক্ষী দিতে বাদী কোর্টে আসবে না, আমরা এই মামলা থেকেও খালাস পাবো।